একসাথে চলে না, শিক্ষা ছাত্রলীগ একসাথে চলে না। কোটা সংস্কার আন্দোলনে কোটা বিরোধীদের পক্ষে সর্বপ্রথম রাজনৈতিক মোকাবেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমরা আমাদের ভাগ্যভাগ লাগে দেশের আইন শৃঙ্খলা বাহিনী থাকতে একটি যৌক্তিক আন্দোলনের উপর ছাত্রলীগ কিভাবে বৈধ থাকায় তাদের উপর হামলা করবার জন্য এটি সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সোমবার দিবাগত রাত 10টার দিকে বাইতুল মোকাররমের গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দলটির নেতা কর্মীরা। ইসলামী ছাত্র আন্দোলন সাবেক কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদের কণ্ঠে স্লোগানে মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে ঢাকা শহর। স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, শিক্ষা ছাত্রলীগ একসাথে চলে না সহ বিভিন্ন স্লোগানে উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ, বর্তমান সভাপতি নুরুল বশর আজিজি সহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগের ইতিহাসে কোনো শান্তিপূর্ণ ইতিহাস ছিল না। প্রতিনিয়ত তারা সাধারণ ছাত্র ও মানুষের উপর নির্যাতন করেছে। বক্তব্যে বক্তারা শৃঙ্খলা ব্যর্থতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সমালোচনা করেন এবং সারা দেশে একযোগে ছাত্রলীগ বয়কট করার ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় সভাপতি। একযোগে একসাথে ছাত্রলীগকে বয়কট করবে ইনশাআল্লাহ। আয়েশা আক্তার আজাদ, আহ্বান টাইমস।